তেলে ভাজা ছাড়া, তাও আবার ময়দা নয়, আটা দিয়ে খুব কম খরচে বিয়েবাড়ির মতো নান রুটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই কম সময়ের মধ্যে আর কম খরচের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে রেসিপিটা বানানো যাক, আপনারা দেখতে থাকুন। আমি বাসন্তী, আপনারা দেখছেন বাসন্তী কিচেন থেকে। তো আপনাদেরকে স্বাগত জানিয়ে এই নান রুটিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন আমি বানাতে শুরু করছি। এই নান রুটিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পাত্র। তো এই পাত্রের মধ্যেই আমি সব কিছু মেশাবো। তো প্রথমে দেখুন নিয়ে নিচ্ছি ঠিক এই রকম মেজারমেন্টের একটা বাটি নিয়েছি, আর এই বাটি মাপ করেই আমি 4 বাটি মতো আটা দিয়ে দিচ্ছি। তো এই 4 বাটি আটা মানেই এখানে 1 কেজি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু খুব সহজে ময়দা না কিনেও আটা দিয়ে যে বানানো যায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো যেটা নান রুটি বানাতে গেলে লাগে সেটা হচ্ছে ইস্ট। এই নান রুটিটাই ইস্ট ছাড়া ততটা একটা ভালো হয় না। অনেকেও ইনো দিয়ে বানায়, কিন্তু ইস্টে সবথেকে ভালো হয়। তো এখানে আমি 1 কেজি আটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ইস্ট। আর স্বাদ হওয়ার জন্য আমি এখানে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটটা হয় ওটা আমি 1 প্যাকেটের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন চিনি। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে একটু চিনিটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমার এই ঘিটা তো আপনারা অবশ্যই দেখেছেন, আমার ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা লিঙ্কে গিয়ে চেক করতে পারেন। তো সেই বাড়িতেই বানানো ঘি আমি 1 চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তো এরপর আমি সবগুলো উপকরণকে একসঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যে এর একটা ডেলা করলে ডেলা ভাব এসে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মুঠো করলে কত সুন্দর ডেলা ভাব হয়ে গেছে আর সহজেই ভেঙে যাচ্ছে। তো এটা মাখানোটা পারফেক্ট হয়েছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। যেভাবে আপনারা রুটি বানান ঠিক সেই রকমভাবেই মাখিয়ে নিতে হবে। তার থেকে একটু সামান্য পাতলা রাখতে হবে, তাহলে নান রুটিটা ভালো হয়। তো ইস্ট দেওয়ার কারণে কিভাবে ডাবল হয়ে ফুলে যাবে আপনাদেরকে দেখাবো আমি। তো এই রকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন ঠিক এই রকমভাবে বানিয়ে নিয়েছি, একটু পাতলা রেখেছি। তো দেখুন এই সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো দেখুন মাখানো হয়ে গেছে, ঠিক এই রকমভাবে একটা গোল শেপ দিয়ে রেখেছি। তো এর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে ঠিক এই রকমভাবে মাখিয়ে রেখে দেবো। তাহলে ওপর থেকে একটা শক্ত ভাব আসবে না, খুব সুন্দরই নরম থাকবে। তো এরপর আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। তো এরপর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলে কতটা ডবল হয়ে গেছে দেখুন। আর এটাও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা জালিদার ভাব এসছে দেখুন। তো এই ইস্ট দেওয়ার কারণেই নান রুটিটা সুন্দর ফুলে যাবে আর খেতেও খুবই নরম হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো এই রকমভাবে আমি আরও একবার বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এরপর আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আপনারা যেভাবে রুটি বানান লেচিটা কাটেন তার থেকে ঠিক একটু বড় সাইজে রাখতে হবে, কারণ নান রুটিটা একটু বড় করেই বানাতে হয়। তার জন্য
তো এরপর এই রকম দু হাতে তালুর সাহায্যে লেচিটাকে এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। যেহেতু নরম, একটু আস্তে আস্তে করে নিতে হবে। তো ঠিক এই রকমভাবে সবগুলো লেচি আমি কেটে গোল শেপ দিয়ে নেব। তো গোল শেপ সবগুলো দেওয়ার পর আমি আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো লেচি কেটে আমার গোল শেপ দেওয়া হয়ে গেছে। তো এরপর ওটাকে আমি সাইডে রেখে নিয়ে নিচ্ছি চাকতি বেলনি। তো এর সাহায্যে আমি বেলে নেব। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি শুকনো আটা। তারপর আমি একটা লেচি নিয়ে ঠিক এই রকমভাবে আমি বেলে নেব। তো আপনারা যেরকম রুটি করতে গেলে বেলেন ঠিক সেইভাবে করে নিতে হবে, কিন্তু এটা এতটা পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। তো এর থিকনেসটা কিভাবে থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সম্পূর্ণটা বেলা হয়ে গেছে। এরপর দেখুন ঠিক এই রকমভাবে মোটা রাখতে হবে, তাহলে নান রুটিটা খুবই সুন্দর হবে। আর এরপর আমি গ্যাসের ধারে চলে এসেছি। গ্যাসটাকে অন করে নিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দেবো। তো আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে এই রুটিটা খেতে পারেন। খেতে খুবই দুর্দান্ত হয় আর নরমও হয়। যে কোনো তরকারির সাহায্যে এই রুটিটা খাওয়া যায়। তো দেখুন একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তারপর আমি রুটিগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা রুটি বেলে এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে। তো আঁচটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে। তো এরপর আমি এদিক দিয়ে ওদিক দিয়ে ভালোভাবে উল্টে ভালোভাবে ভেজে নেব। আপনারা যেরকম রুটি ভাজেন ঠিক সেই রকমভাবে রুটি ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে আর সুন্দর নান রুটি হয়ে যাবে আর ফুলে ডবল হয়ে যাবে। তো একদম তেলে ভাজার দরকার নেই। ঠিক এই রকম শুকনো ননস্টিকের কড়াইতে ভাজলে সুন্দর ভাজা হয়ে যাবে। ননস্টিকের কড়া না থাকলেও আপনারা সাধারণত যে কোনো কড়া থাকে সেই কড়ার মধ্যেও ভেজে নিতে পারেন। আর ঠিক এই রকম ফুলতে ফুলতে ফুলে দুফুল হয়ে যাবে আর খেতে দেখবেন আরও দুর্দান্ত লাগবে। তো আমার এই রুটিগুলো কত সুন্দর দুফুল হয়ে ফুলে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রকমভাবে সবগুলো রুটিকে আমি এই রকমভাবে ভেজে নেব। সবগুলো রুটি ভাজার পর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। তো এরপর আমি ডেকোরেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। তো একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দেখুন এক এক করে ভাজা রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা খুব সহজেই বাড়িতে এইরকমভাবে বানিয়ে নেবেন, তাহলে আর তেলে ভেজে নান রুটিটা খেতে হবে না। আর খেতে খুবই দুর্দান্ত লাগে। যে কোনো তরকারির সঙ্গে এই রুটিটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুদেরকে আমি একটাই অনুরোধ করব, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও তাহলে বানাতে আমি আরও উৎসাহিত হব। আর এই নান রুটিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি করছি। নমস্কার।